নমস্কার, ফিরে এলাম বংরাধুনী রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। আশা রাখবো আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শিখব খাস মোগলাই রান্না নূরজাহান মাছ। আর এই নূরজাহান মাছ করার জন্য লাগবে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, নারকেল, কাজু বাদাম। এছাড়াও লাগবে টমেটোটা এখন আমরা দেব। মোগল আমলে কিন্তু টমেটোটা ওরা দিত না। এখানে আছে গরম মশলা আর কিছুটা আলাদা নারকেল নিয়েছি, যে নারকেলটাকে আমি নারকেলের দুধ তৈরি করে নেব। মাছটাকে নুন, লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে আষ্টে গন্ধ না থাকে। তাতে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে মিক্সির পাত্রে নিয়ে নিয়েছি নারকেল, সামান্য একটু জল দিয়ে নারকেলটাকে পেস্ট করে নিয়ে নারকেলের দুধ তৈরি করার জন্য এখানে একটা পাত্রের মধ্যে জল ফুটছে, তার মধ্যে নারকেলের পেস্টটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর নারকেলের দুধটা নেব। নারকেলটা ছেঁকে নিলেই কিন্তু নারকেলের দুধ আমার রেডি। এদিকে আরেকবার একটা পেস্ট মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির পাত্রে পেঁয়াজ, নারকেল, কাজু বাদাম, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে দেব পোস্ত। মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি, মশলা আমার রেডি হয়ে গেছে। এদিকে অন্য একটা পাত্র নিয়েছি, ফ্রাই প্যান, তাতে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর ম্যারিনেট করা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ মাছ হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি এবং দু পিঠ মাছ যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু মাছটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিচ্ছি ঘি। এখন যেহেতু আমরা একটু স্বাস্থ্য সচেতন, তাই কিন্তু সামান্য পরিমাণেই আমি ঘিটা দিয়েছি। তার মধ্যে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ওই যে আগে থেকে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তাতে আছে পেঁয়াজ, কাজু বাদাম, পোস্ত, নারকেল। সমস্ত মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। খুব সাবধানে ভাজতে হবে, বারবার নাড়তে হবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে। এরপর এক এক করে বেসিক যে মশলাগুলো আছে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে আবারও ভেজে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এবারও ভালো করে আবারও নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। মনে রাখবেন এখানে কিন্তু একটুও জল ব্যবহার হবে না। ওই যে নারকেলের দুধটি আমি তৈরি করে রেখেছিলাম, সেই দুধটা দিয়েই কিন্তু আজকের রান্নাটা হবে। এখন এবার কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম, বেশ মুখে পড়বে, ভালো লাগবে তাতে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে আর তখনই কিন্তু এবার এই যে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে দেব, ওপর নিচে মশলাটা যাতে গ্রেভিটা মিশে যায় মাছের সাথে। আর তারপরেই কিন্তু আবারও নারকেলের যে দুধটা ছিল সেটা অ্যাড করলাম। আলতো হাতে নাড়াচাড়া করে সব শেষে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। নুন মিষ্টিটা আপনারা অবশ্যই ব্যালেন্স করে দেবেন।
নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, তাহলে প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ তবে এই পর্যন্ত, ফিরছি আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন, ভালো চিন্তা করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।